যতই ভালোবাসো যারে শেষমেশ ছেড়ে যাবে, নিজের স্বার্থ পুরালে পারে দিবে তোমায় বিষের খই। এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয় গো, এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয়। মরার পরে রাখবে ঘরে কাফন মুড়িয়ে অল্প তরে, দুদিন পরে ভুলে যাবে রাখবে না আর স্নেহময়, দুদিন পরে ভুলে যাবে রাখবে না আর স্নেহময়। এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয় গো, এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয়। মাননীয় সম্মানীয় আজকে সভার সভাপতি আকাশে তারকা সাদৃশ্য আলেম উলামাবৃন্দ, সামনে আমার মাননীয় সম্মানীয় আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, তারই সাথে পর্দায় रहने वाली पर्दाয় থাকने वाली মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান ইস্তাফতি হায়াত মওত রুজি লেন দেন সবকিছুর মালিক তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মালিক, ইহ জগতের মালিক, পরজগতের মালিক, জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট বড় মা বোন ভাই সকলকে একত্রিত করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী আখিরি পয়গম্বর, যিনি আমাদের গ্রুপ লিডার, যিনি আমাদের নেতা, যিনি আমাদের চলার পথ, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো জোরে বলতে হবে ভাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপরে হাজার হাজার দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম, আজকে আমি আপনাদের সামনে উত্তর দিনাজপুর থেকে আপনাদের দক্ষিণ দিনাজপুর বাগানবাড়িতে কিছু বলবো বলে নিয়ত করেছি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তো। এখন ঘটনা হলো কি, একটি সূরা পড়েছি আপনাদের সামনে, অর্ধেক করেছি। সূরা ফাতিহা থেকে দুটি আয়াত পড়েছি। মেন টার্গেট কিয়ামতকে নিয়ে। ভূমিকা অল্প ধরবো, আপনারা খালি শুনবেন, তারপর আমার বিষয়ের দিকে আগাবো ইনশাআল্লাহ। এখন ঘটনা হলো, এখন যে জায়গায় আমরা আছি এর নাম কি বলেন তো ভাই? দুনিয়া। এর নাম কি বললাম ভাই? দুনিয়া। এরপরে যে জায়গায় মানুষ মারার পরে কিংবা মানুষ মরে গেলে যায়, সেই জায়গাটার নাম হচ্ছে কবর। কবর থেকে যে জায়গাটা আমরা উঠবো এরই নাম হচ্ছে কিয়ামত। কিয়ামতের ময়দানে উঠবো। এখন হচ্ছে ঘটনা হলো, কিয়ামত হবে এই পৃথিবীতে, এই জমিনে হবে, কিয়ামত হবে এই দুনিয়াতে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, মানুষ নিজেকে নিজে খুব চালাক মনে করে যে দুনিয়াতে এসেছি, হালকা পাতলা আমল করব, চলে যাব, আল্লাহ মাফ করে দিবে, জান্নাত পেয়ে যাব। এত কঠিন, এত সহজ, এত সরল? জি, এগুলো কিছু নয়। আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে
আমলের জায়গা, দুনিয়াটা হচ্ছে থাকার জায়গা নয়। দুনিয়াতে কিছুদিন আপনি খেল তামাশা করেলেন, কিছুদিন আপনি এই জায়গাতে ঘুরেলেন, ভালো আমলটা করেলেন, এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে, একদিন কিয়ামত হবে। এখন মেন কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কেন? প্রশ্ন করলাম কেন? তাহলে আমরা মনে ভাববো যে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে আমরা ঘুরছি, বাড়ি ঘর অট্টালিকা পাহাড় পর্বত, পড়াশোনা লেখা, ছেলে পিলে বিয়ে শাদী এইগুলো করার জন্য অনেকজন ভাবি কি ভাবি না ভাই? কিন্তু মেন কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমরা আমার ইবাদত করো, এই কথাটা বলেছেন। এই দুনিয়াতে আমরা কিছুদিন আমল করব। তো আমার বায়ান শুরু করার আগে মা বোনদেরকে বলতে চাইছি, আপনারা আমার দিকে অ্যাটেনশন হন, আর আপনাদের হাত পায়ে ধরছি, হালকা করে একটু সামনে চলে আসেন ভাই। পা ধরেছি কিন্তু ছোট বলে, জয় হোক, আসেন, জলদি করে আসেন। তার সাথে আমি একটা গজল শোনাবো আপনাদেরকে, জলদি আসেন, জলদি করে আসেন। মাশাআল্লাহ ভাই, আপনি আগে চলে আসেন ভাই। আল্লাহর রাস্তে মা বোন আপনাদের জায়গা যদি ফাঁকা থাকে তো হালকা করে সরে চলে আসেন, জলদি করে আসেন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেই যে মরণ? ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেই যে মরণ? ভাইয়া আর একটু আগে চলে আসেন, আর একটু আগে গেলে ভালো হয়, আর একটু আগে চলে আসেন। খুব সুন্দর হয়েছে, জয় হোক। এবার আপনারা ধ্যানের সঙ্গে আপনারা শুনবেন, কেউ উঠবেন না। মা বোন বাড়িতে যিনারা আছেন এখনো বসে, আপনারা আগে আসবেন, জলদি করে আসেন। কোন ভাই যদি মার্কেটে ঘুরেন, বসে থাকেন চায়ের দোকানে, জলদি করে আপনারা আসেন, কিছু পাবেন, মূল্যবান কিছু জিনিস পাবেন আপনারা। এখন ঘটনা হলো কি, এই জায়গায় আমরা আছি, এর নাম কি বলেছি ভাই? দুনিয়া। দুনিয়াতে আমরা এসেছি, কিন্তু আমল করব কি দুনিয়া? দুনিয়ার পিছনে ঘুরতে 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 এমন দুনিয়ার পিছনে ঘুরলাম, দুনিয়াকে আমরা ধরবো কি দুনিয়া আমাদের কি ধরে ফেলেছে, আর আসতে পারছি না। তার আগে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। দুই বন্ধু বুঝলেন, পানি জাহাজে চেপে কিন্তু এক নদীর সাইডে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ফিরার পথে যখন বাড়ি আসবে, একটা কম্বল কিন্তু ভেসে যাচ্ছে। এমন তো সময় এক বন্ধুকে বলছে, বন্ধু মনে হচ্ছে কালো, মনে হয় কম্বল ভেসে আসছে রে, নিলে ভালো হয়। তো বলছে ওটা কম্বল লাগে না বন্ধু। বলছে কম্বলই আছে। বলতে বলতে ঝাঁপ মেরেছে। যখন ঝাঁপ মেরেছে, কিন্তু আসল গোড়া ওটা কিন্তু কম্বল ছিল না, ওটি ছিল কিন্তু একটি খ্যাপা ভাল্লুক ছিল। এখন ঘটনা হলো কি, যখন বন্ধু কম্বলটাকে ধরবে কি, বন মানুষ কিংবা খ্যাপা ভাল্লুকটা তাকি ধরেছে, আর আসতে পারছে না। বন্ধু বলছে, বন্ধু ছেড়ে চলে এসো, আসতে পারছে না। হিন্দিতে কথাটা আছে। এখন ঘটনা হলো কি, পৃথিবীতে আমরা চলতে 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 পৃথিবীকে ধরবো কি, পৃথিবী আমাদেরকে ধরে ফেলেছে, আর ফিরে আসতে পারছি না। 2 নম্বর উদাহরণ কালে, তারপর আমি বায়ানের দিকে মারব। ভাইয়া সাপ দেখেছেন? সাপ, সাপের ছবল খেয়েছেন?
जिनारा খেয়েছেন তিনারা বুঝতে পারবেন, হয়তো শুনেছেন সাপে যখন ছবল মেরে দেয়, বিষ যখন লেগে যায়, মিঠা জিনিসটা তিতা লাগে, লাগে কি লাগে না? ধরে ধরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এত সুন্দর কোরআনকে পড়তে ভালো, মনতে ভালো, সবকিছু নিয়ে চলতে ভালো। এই কোরআনকে শুনলে আপনি জান্নাত পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, কিয়ামতের মাঠে বেঁচে যাবেন, কবরে বেঁচে যাবেন। এই কোরআনটা এত সুন্দর কোরআন, কিন্তু এই কোরআনটা আজকে আমাদেরকে তিতা লেগে গেছে, কোরআন ভালো লাগছে না। নিশ্চয় আমাদেরকে কোনো একটি সাপে ছবল মেরেছে, সেই সাপটার নাম কিন্তু দুনিয়া নামে মহব্বত। কোরআনকে তিতা লেগে গেল, দুনিয়াকে ভালো লেগে গেল। কোরআনকে আমরা দূরে সরিয়ে দিলাম, পৃথিবীকে আঁকড়ে ধরে ফেলেছি, আর দুনিয়া থেকে আসতে পারছি না।